তোমার সঙ্গে আত্মীয়তা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ইয়ে, আমি তো বললাম যে আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়। মানুষ ভুল একবার করে, সেই ভুলের শাস্তি তাকে পেতে হয়। আর তাছাড়া তোমরা আসছিলে আমাদের গ্রামে গেস্ট হয়ে, সম্মান নিয়ে আসছিলা, সম্মান নিয়ে চলে যাও। বাবা কোথায় এসে পড়লাম, হাঁটতে আর ভালো লাগছে না। আর একটু হাঁটি না, ভালোই তো লাগছে আমার। সাহেব, আফামুনি আমার কিছু টিয়া দেন না, আমার পেটে অনেক খিদা, কিছুই খাই নাই। বাবা কিছু ভিক্ষা দিয়ে দাও তো ফকিনীটাকে। আচ্ছা দেবো দেবো। আচ্ছা এই যে মুন্নাগো বাড়ি কোনটা চেনো কি? মুন্না? হ হ, চিনি চিনি। আমাকে একটু দেখা দিবে? দেখা দিন কে? আমি না কইলো তো আমি লগে করে লয়ে যাবো। তাহলে একটু নিয়ে চলো না। তোই আমারে কিছু দেওয়া লাগবো। এই যে আমি জানতাম যে তোদের মতো ফকিন্নিদের না এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। তুই যে আসলে একটা ফকিন্নি সেটা প্রমাণ করে দিলি বাবা। দেখছো, তোমাকে বলছি না সব গ্রাম অঞ্চলে এমনি এমনি আসতে হবে না, একটা গাড়ি নাও, গাড়িতে করে ডিরেক্টলি আমি চলে যাবো। হাঁটতে হাঁটতে যাচ্ছি, ফকির মিসকিন যত সব চোখের সামনে এসে পড়ছে। এখন টাকা দাও, ঘুষ দিলে তারপরে বাড়িতে নিয়ে যাবে। আরে আপনি খেতে যাইতেছেন কে? আমি তো আপনার এমনিতে কিছু চাই না। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস, আমাকে ঝাড়ি দিয়ে কথা বলতেছিস, তোর এত বড় সাহস? বাবা তুমি ওকে কিছু ভিক্ষা দাও, যেন সুন্দর মতো মুন্নার বাসা আমাকে নিয়ে যায়, তারপর ওকে আমি দেখব। কিছু না, একটু বাড়ায় বাড়ায় দিন, 500 টাকা দিন, একবারে বাড়ির দরজা বন্ধ নিয়ে দিন। কথা হতো 500 টাকা ভিক্ষা দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, 500 টাকাই আমি দিচ্ছি। ওই এই নাও। নাইলে তো চিন্না যাইতে পারবেন না, অনেক পেশায় পেশায়। হয়েছে, আপনার এত কথা বেরোতে হবে না। টাকা পেয়েছেন না, এখন সুন্দর মতো নিয়ে যান, যান আগে আগে হাঁটুন। আমার মাইয়া আমার মাইয়া, একমাত্র মাইয়া। এত চেতে কে? গরম বেশি, শহরে থাকে তো, যার কারণে একটু মাথা করো। আচ্ছা চলো। এটা অনেক দামি শাড়ি। বাবা আমার তো এখন মন চাচ্ছে এই মহিলাটাকে আমি থাপড়ায় গালের সবগুলো দাঁত ফালাই দিই, স্টুপিড একটা। না রে মা, একটু কুল, একটু ঠান্ডা হও। আচ্ছা আচ্ছা তুমি চলো তো দেখি। আয়েন আয়েন। আবার কি দেখো? না এটা কি স্বর্ণের? হ্যাঁ, এটা স্বর্ণের নেকলেস। অনেক সুন্দর। আইন আইন। কোথা থেকে আসে এসব ফকির মিসকিন? যাও তুমি হাঁটো, আমি আসতেছি। একটু বাকি আছে। আর কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো দেখছো তোমাদের এলাকার মানুষ কত ভালো। হ্যাঁ, মেয়েটা আমাদের দেখেই সালাম দিল। আর তুমি, আর তোমাকে আর কি বলবো। এই বুড়ি শোন, আমি না তোদের এই এলাকার চেয়ারম্যানের ছেলের বউ হচ্ছি। আর বেশি দিন না, মাত্র কয়টা দিন, আচ্ছা চুপ কর মা। তারপর তোকে আমি বোঝাবো তুই যে আমাদের সাথে ব্যবহারটা করেছিস না, এই ব্যবহারটার ফল যে কি হতে পারে তুই হারে হারে টের পাবি। যা। আচ্ছা আগে বউন, তারপর দেখা যাইব। চলেন আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাই। 500 টাকা তো ওসল করা ভাই। বউ তো আমি হবই, চেয়ারম্যানের ছেলে বলে কথা। আশ্চর্য, এসব মা আবার কোথায় গেল? ওদিকে তো ওদের আসার সময় হয়ে গিয়েছে। মার কি একটু কমন সেন্স নাই? বাড়িতে গেস্ট আসতেছে, ওনার কোনো পাত্তাই নাই। মা, মা, ওই যে বাড়িটা দেখছেন, হ্যাঁ। ওই বাড়িটাই মুন্না গো বাড়ি। এই যে মা, মুন্না, তোমাকে খুঁজতে খুঁজতে তো আমি পাগল হয়ে যাচ্ছি। সেই কখন থেকে তোমার বাসা আমি খুঁজতেছি, খুঁজেই পাচ্ছি না। আর এই যে একটা ফকিন্নির বাচ্চা ফকিন্নি এত খারাপ জানো, তোমার বাসাটা দেখায় দেওয়ার জন্য আমাদের কাছ থেকে 500 টাকা ভিক্ষা নিয়েছে। কত বড় বদমাশ হতে পারে তোমাদের গ্রামের মানুষজন এমন কেন? হ্যাঁ, ছোট লোক একটা, আবার কি সুন্দর টাকার ঘ্রাণ নিচ্ছে। এই বাবজার 14 বছর টাকা চোখে দেখিস নাকি? কি বলতেছো তুমি? কি আর বলবো, তোমাদের গ্রামে আমি এসে মনে করেছিলাম তোমাদের গ্রামের সবাই খুব ভালো, ভালো না ছাই, এই হচ্ছে ভালো নমুনা, তাই না? ভিক্ষুক একটা, কত বড় সাহস! ও 500 টাকা নিয়ে তারপর তোমার বাসা আমাকে দেখাই দিবে বলতেছে। 500 টাকা নিয়েই ছেড়েছে। আসলে কি হচ্ছে? তুমি ফকিরটার সাথে
ইশারায় কেন কথা বলতেছো? ক্লিয়ারলি বলো। তুমি কাকে কি বলতেছো? আরে আপনি বুঝবেন না, আমি এই এলাকার সবারই পরিচিত, এজন্য আর কি আমি এমনিতেই সবার পরিচিত দেখেই তো এত বড় সাহস হয়েছে আপনার। আপনি যদি আজকে এখানে না আমাদের শহরে থাকতেন না, তাহলে আপনার হাড়ে হাড়ে ট্যাঙ্কি ভেঙে দিতাম। বাবুনি তুমি কাকে কি বলতেছো? হ্যাঁ, উনি হচ্ছে আমার মা। কি? হ্যাঁ, আমার মা। মজা করতেছো আমার সাথে? রাস্তার ফকির তোমার মা কেন হতে যাবে? তুমি না আমি সিরিয়াস বলছি, উনি রাস্তার ফকির না, উনি হচ্ছেন আমার মা। আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন আমার মার সঙ্গে, উনি হচ্ছেন আমার মা, যার সঙ্গে কথা বলতে আসছো। আর বাবা কি বলতেছে বাবু এসব? ঠিকই বলতেছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে কি বাবা, আমি বলতেছি, তুই বলছিস না যে আজকে শহর থেকে ও আসবে ওর বাবাকে নিয়ে, এজন্য আমি তোকে না জানিয়ে রাস্তায় গেছি ভিক্ষুক সেজে। যা দেখলাম বাবা, আমি তো তোর আগেই বলছিলাম যে শহরের মেয়েরা খুব ভালো একটা ব্যবহার জানে না। ঠিকই বলছো মা, তুমি তো আমাকে বলছিলে না যে তোকে গ্রামে দেখে শুনে একটা মেয়েকে বিয়ে দিব? তোমার কথাটাই শোনা উচিত ছিল। হ্যাঁ, আমি তোকে পাগলের মতো ভালোবাসছি, লেখাপড়া করতাম একসঙ্গে, একসঙ্গে কলেজ যাইতাম আসতাম, সব সময় ওর জন্য দেওয়ানা হয়ে থাকতাম। অনেক গর্ব করে বলছিলাম যে মা, আমি যে বাবুনিকে ভালোবাসি, অনেক ভালো মেয়ে। তুমি আমাকে বলছিলে যে শহরের মেয়েরা ভালো হয় না, ওরা শুধু মডেলিং করতে জানে, ওরা মানুষের সম্মান করতে পারে না, কে বড় কে ছোট তাদেরকে সম্মান করতে পারে না। মামাকে বলছিল, বলার পরও না আমি তোমার নামে অনেক প্রশংসা করছিলাম যে মেয়েটা অনেক ভালো, অনেক লেখাপড়া অনেক ভালো, তাছাড়া ওর বাবার অনেক সম্মান আছে, অনেক সুনাম আছে ঢাকা শহরে। কিন্তু মা বিশ্বাস করে না। মা কি বলছিল জানো? বলছিল, দেখ তুই যতই ওর প্রশংসা করিস, আমি বিশ্বাস করি না। ঢাকা শহরের মেয়েরা এমন হতেই পারে না। আমাদের গ্রামের মেয়েরা কত সুন্দর, একটা মুরব্বি দেখলে সালাম দিচ্ছে, একটা মুরব্বি দেখলে সম্মান করতেছে, বড় ছোট মানতেছে। আর ঢাকা শহরের মেয়েরা মানে কখনো মডেলিং ড্রেস আপ করে চলাফেরা করে, ওদের চলাফেরাটাই ভালো না। বিশ্বাস না করে ভুল করছিলাম, এখন বিশ্বাস করতেছি যে সামান্য একজন ফকির ভেবে আমার মার সঙ্গে যে আচরণটা করছো না, সেটা তুমি ভালো করো নাই। আচ্ছা, আজকে আমার মা না হয় যদি সত্যি সত্যি একটা অভাবী ফকির নিয়ে হইতো, তখন কি করতা? তার সঙ্গে এই আচরণটাই করতা। চোখে আঙুল দিয়ে বুঝাই দিলা শহরের মেয়েরা না মানুষকে ভালোবাসতে পারে না, মানুষের সম্মান করতে পারে না, তাদের চোখ সবসময় কপালে তুলে আকাশের দিক তাকায় হাঁটে। আমি তোমাকে আর বিয়ে করতে পারতেছি না, কারণ মা যে পরীক্ষা নিছে সে পরীক্ষা তুমি ফেল করছো। দেখো, আমি কি আর জানতাম না কি উনি তোমার মা? আমি জানলে কি কখনো এমন করতাম? বাবা তুমি কিছু বলছো না কেন? ও শুধু শুধু পাগলামো করতেছে না। আমি জানি আমি অন্যায় করছি, আমি আসলে তোমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আন্টি আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার আসলে উচিত হয়নি আপনার সাথে এরকম ব্যবহার করা। আমি আমার ভুলটা স্বীকার করতেছি আন্টি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মানুষ যত গরিবই হোক, মুসি কামলা যাই হোক, এরা কিন্তু আমাদের নির্বাচনের সময় কাজে লাগে। আর আমি যদি ওইরকম মানুষ হইতাম তোমাদের শহরের মতো, তাহলে 3-4 বার নির্বাচনে পাশ করতে পারতাম না। মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে হইলে নিজের কাছ থেকেও ভালোবাসা বিলাসিত করে দিতে হয়। দেখো, আগে ভালোবাসা শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। কি বাবুনি শুনছো মা কি বলছে? হ্যাঁ, এই গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ মাকে ভালোবাসে ভোট দিয়ে আজকে চেয়ারম্যান বানাইছে, একবার না 3-3 বার। আর আমি চেয়ারম্যানের ছেলে হয়ে না কখনো অহংকার দেখাইনি, আর কখনো কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করিনি। রাস্তাতে ফকির দেখি না, তাকে হাতে 10টা টাকা দিয়ে তাকে রাস্তা পার করে দিই। আর তুমি কি করলো? একজন মানুষকে ফকির ভেবে তার সঙ্গে দুর্ব্যবহার করলো, আবার ছোট লোক এইটা ওটা অনেক কিছু বলছো। সো তোমার সঙ্গে আত্মীয়তা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি তো বললাম যে আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়। মানুষ ভুল একবার করে, সেই ভুলের শাস্তি তাকে পেতে হয়। আর তাছাড়া তোমরা আসছিলে আমাদের গ্রামে গেস্ট হয়ে, সম্মান নিয়ে আসছিলা, সম্মান নিয়ে চলে যাও। আমাকে ক্ষমা করবে না? চলো। চলো। শুধু তোর জন্য এত বড় একটা সম্বন্ধ হাতছাড়া হলো। বাবা তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, আর চেয়ারম্যানের ছেলে গেছে তো কি হয়েছে? ওই যে আমাদের কলেজে এমপির ছেলে আছে না, ও যে আমার পিছু পিছু ঘুরে, এখন এমপির ছেলেকে হাতে আনতে হবে। শোন, এইরকম ভাবে যে কোনো জায়গায় হুটহাট করে মাথা গরম করলে এমপির ছেলে কেন, কোনো ফকিন্নির ছাওয়ালো কপালে জুটবে না। কার ছেলে কপালে জুটবে না জুটবে সেটা আমি বুঝিনি। চলো।
এই বস্তির মধ্যে আর একটা সেকেন্ড আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। চলে আয়